আপনারা শেখ বাড়ি ভাঙার দৃশ্যগুলি দেখতে পাবেন, কীভাবে ইট কাঠ নিয়ে যাচ্ছে, ভেঙে নিয়ে যাচ্ছে। শেখ বাড়ি ভেঙে চুরমার, কাঠের ঘরের মতো ভেঙে পড়ল। এইটাই হইল খুলনার ঐতিহ্যবাহী শেখ বাড়ি। এখানেই শেখ আবু নাসের বসবাস করতেন। শেখ আবু নাসের ছিলেন বঙ্গবন্ধুর ছোট ভাই। তিনিও 15ই আগস্ট সেনাবাহিনীর গুলিতে নিহত হন। এরপর শেখ পরিবারে নেমে আসে বিপর্যয়। দীর্ঘদিন তারা ক্ষমতার বাহিরে থাকে। কালের বিবর্তনে শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের পর থেকে শেখ পরিবারের সদস্যরা সম্পদের পাহাড় গড়তে থাকে। খুলনা শহরের সকল চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, টেন্ডার, নমিনেশন, সকল প্রকার তদবির এই পরিবারের সদস্যের মাধ্যমেই হয়ে থাকে। কিন্তু শেখ হাসিনার পতনের পর এই পরিবারের সদস্যের উপর নেমে আসে কালবৈশাখী ঝড়, যার ফলে দেখা যাচ্ছে এই বিশাল স্থাপনার মধ্যে অবশিষ্ট একটি কিছুও বাকি নাই। আপনারা শেখ বাড়ি ভাঙার দৃশ্য দেখতে পাচ্ছেন। এ যেন এক অচেনা ঘরে পরিণত হয়ে গেছে। এই ভবনটাই ছিল খুলনা শহরের মিনি পার্লামেন্ট, কারণ এই পরিবারের 9 জন সদস্য জাতীয় সংসদের এমপি ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন আজ সেই মিনি পার্লামেন্টকে টুকরো টুকরো করা হচ্ছে। সমস্ত ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মালপত্র যে যার মতো নিয়ে চলে যাচ্ছে। ঘরের আসবাবপত্র, ফার্নিচার যে যার মতো পারে সেভাবেই নিয়ে যাচ্ছে। জানালা, দরজা, গ্রিল সব কিছু খুলে ফেলা হয়েছে। এখন শুধু বিল্ডিংয়ের কাঠামোটা দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে এই কাঠামোটাকেও সম্পূর্ণভাবে টুকরো টুকরো করা হবে, ভাঙাড়ি করে মাথায় করে নিয়ে চলে যাবে। এই করুণ দৃশ্য দেখার জন্য শত শত লোক ভিড় জমাচ্ছে। তারা পুরো কম্পাউন্ডটি ঘুরে বিস্ময় প্রকাশ করছে। আজ এই দৃশ্য দেখে আমাদের জাতীয় রাজনৈতিক দলদের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের ক্ষমতা সীমিত, বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণের রায়ের প্রয়োজন, জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। শেখ পরিবারের সদস্যরা এই বাড়ি ফেলে রেখে পালিয়েছে। কে কোথায় আছে তাদের কোনো হদিস নাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যখন তারা বাড়ি ফিরবে তখন তারা এই বাড়িটি আর দেখতে পাবে না। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। সকলকে স্বাগতম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
ঠিকই আছে কিছু খারাপ তাহলে ভোট হলে কোনো করে চই পারি ভোট অফিস দ্বারা হতেও পারে